বুলাওয়েতে এবার টি-20 সিরিজ খেলতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বল হাতে উইকেট পেয়েছেন নাহিদ রানা, সাইফুদ্দিনরা। টাইগারদের হাতে বেশ ভালোভাবেই সুযোগ রয়েছে এই সিরিজ জয় দিয়েই শুরু করার। ব্যাটাররা দায়িত্ব নিয়ে পারবে তো বাংলাদেশকে 3 ম্যাচের প্রথম টি-20 ম্যাচটিতে জয়ের হাসি হাসাতে। ওয়ানডে টেস্টের হার ভুলে জিম্বাবুয়ের বিপক্ষে এদিন টি-20 সিরিজ শুরু করে বাংলাদেশ। টস জিতে শুরুতেই টাইগাররা সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠানোর। দলীয় 37 রানেই টাইগারদের হয়ে প্রথম উইকেট নেন পেসার নাহিদ রানা। এরপর 2 জিম্বাবুয়ান ব্যাটার জুটি বাঁধার চেষ্টা করলেও দলীয় 75 রানে আবার দ্বিতীয় হোঁচট খায় স্বাগতিকরা। এবার টাইগারদের হয়ে উইকেট শিকার করেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তবে অপর প্রান্তে ব্যাট হাতে জিম্বাবুয়ের হাল ধরেন ব্রায়ান বেনেট। মানমুখী বেনেটের ব্যাটের উপর ভর করে রান তুলতে থাকে জিম্বাবুয়ে, আর সেই বেনেটকেই ফেরানোর কাজটা করেন সেই নাহিদ রানাই। 6-4 এবং 1 ছক্কার সাহায্যে 30 বলে ব্যক্তিগত 44 রানে বিদায় নেন ব্রায়ান বেনেট। দলীয় 100 রানের আগে 3 উইকেট হারানো জিম্বাবুয়ের রান থমকে যায় বেনেট সাজ ঘরে ফিরলেই। তবু রায়ান বার্ল এবং সিকান্দার রাজার জুটিতে 13তম ওভারে দলীয় 100 রান পূরণ করে স্বাগতিক জিম্বাবুয়ে। একদিকে জিম্বাবুয়ের চেষ্টা চলছিল তখন টাইগারদের বড় রানের লক্ষ্য ছুড়ে দেওয়ার, তো আরেকদিকে টাইগার বোলারদের চেষ্টা চলছিল কিভাবে কম রানেই আটকে ফেলা যায় স্বাগতিক জিম্বাবুয়েকে। সিকান্দার রাজা এবং রায়ান বার্লের জুটি ভাঙেন মোহাম্মদ সাইফুদ্দিন। 13 বলে ব্যক্তিগত 20 রানে থাকা সিকান্দার রাজাকে ফেরান সাইফুদ্দিন দ্বিতীয় শিকার বানিয়ে। দলীয় 116 রানে 4 উইকেট হারালেও তখনও বড় রানের সুযোগ ছিল জিম্বাবুয়ের হাতে। তবে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আহামরি বড় রান করতে পারেনি জিম্বাবুয়ে। যদিও চ্যালেঞ্জিং রানের লক্ষ্যটাই ছুড়ে দিয়েছে তারা সফরকারী বাংলাদেশকে। তবে এরপরেও এই ম্যাচ জেতার সামর্থ্য রাখে বাংলাদেশ, তা তো বলাই যায়। ফারদিন রহমান সকাল, বিডি গ্রেট টাইম।